আগামীকাল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। এই শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি আশা করি খুব ভালো হয়েছে। এখন তোমরা শেষ সময় কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে তার একটা ছোট্ট সাজেশন বা লিস্ট নিয়ে এসেছি। হ্যাঁ, বারবার আমি যে কথা বলি, আজও সে কথা বলবো, এটা সাজেশন নয়। শেষ সময়ে তুমি কোন কোন প্রশ্নগুলো একবার চোখ বোলাবে তার একটা লিস্ট, সাজেশন বলবে না। তোমরা যেগুলো পড়েছো, তোমাদের স্যার যেটা বলেছেন সেটাই আসল সাজেশন। আমি শুধু বলবো শেষ সময়ে এই প্রশ্নগুলো একবার তুমি দেখে যাবে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে মোট 5টা অধ্যায় আছে। 2 নম্বর নিয়ে আমি কোনো কথা বলবো না। মান 4 আর মান 6 কোন কোন প্রশ্ন তুমি শেষ সময়ে দেখে যাবে তার লিস্ট আমি দেব। প্রথমে আসি রাজনৈতিক ধারণা, প্রথম চ্যাপ্টার। প্রথমে করবে তোমরা আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আর প্রকৃতি। আন্তর্জাতিক সম্পর্ক আর আন্তর্জাতিক রাজনীতি এই দুটোর মধ্যে পার্থক্য করে রাখবে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাস্তববাদী তত্ত্বটির ব্যাখ্যা, এটা দেখে রাখবে। আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী তত্ত্বটির ব্যাখ্যা, এটাও দেখে রাখবে। আর আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে আত্মপ্রকাশ করলো, এই প্রশ্নটাও শেষ সময়ে দেখে যেতে আমি বলবো। এবারে আসা যাক 2 নম্বর অধ্যায়। এই অধ্যায়ে কোনো মান 6 নেই, মান 4-এর প্রশ্ন আছে। মান 2 তো থাকছেই, সেটা নিয়ে আমি কথা বলবো না বলেছি প্রথমেই। মান 4-এর এই চ্যাপ্টার থেকে তাই আমি মান 4-এর সাজেশন বা কিছু প্রশ্ন বলে যাব। যেমন ইউরোপীয় ইউনিয়নের গঠনের কারণগুলো লিখবে। সার্ক এর গঠনের কারণ, উদ্দেশ্য, সাফল্য, ব্যর্থতা। মানে সার্ক সম্পর্কে সমস্ত কিছু করে যাচ্ছ। সার্কের কারণ, সার্ক গঠনের কারণ, সার্ক গঠনের উদ্দেশ্য, সার্কের সাফল্যগুলো, সার্কের ব্যর্থতাগুলো বা প্রধান সমস্যাগুলো। এই 4টেই সার্ক থেকে করে যেতে বলবো। আর করবে ইউরোপীয় ইউনিয়নগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল। এই কয়টা প্রশ্ন মান 4-এ আমি করে যেতে বলছি তোমাদের। এবারে আসা যাক 3 নম্বর অধ্যায় বিশ্বায়ন। বিশ্বায়ন থেকেও মান 6-এর প্রশ্ন করছে। এ থেকে মান 2, মান 4 কোনো প্রশ্ন থাকবে না, শুধু মান 6-এর প্রশ্ন থাকবে। এই মান 6-এর কি কি প্রশ্ন তুমি করে যাবে। এখান থেকে বিশ্বায়নের প্রকৃতি করবে, বিশ্বায়নের সংজ্ঞা বৈশিষ্ট্য করবে, আর বিশ্বায়নের প্রভাবগুলো করবে। বিশ্বায়নের প্রভাব বলতে 4টে প্রভাবই করবে: অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব। এই 4টে প্রভাবই করে যাবে বিশ্বায়নের ক্ষেত্রে। আমার যতটা মনে হচ্ছে এবছর এই প্রভাবগুলো থেকে একটা প্রশ্ন আসছে। এবারে পরের অধ্যায় সরকারের বিভাগ। সরকারের বিভাগ থেকে মান 6-এর যে প্রশ্নগুলো আমি দেখতে বলবো সেটা হলো রাষ্ট্রপতি ক্ষমতা পদমর্যাদা, প্রধানমন্ত্রীর পদমর্যাদা, মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, আমলাতন্ত্রের গুরুত্ব, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, এইগুলো একটু দেখে যাবে। আর কোর্টের দিক থেকে, বিচারালয়ের দিক থেকে দেখবে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের গঠন ও কার্যাবলী, জনস্বার্থ মামলার গুরুত্ব, উদ্দেশ্য, ক্রেতা আদালত কি, ক্রেতা আদালতের উদ্দেশ্য আর গুরুত্ব। এই প্রশ্নগুলো আমি তোমাদের করে যেতে বলবো শেষ সময়। এবারে 5 নম্বর অধ্যায় সমসাময়িক নাগরিক সমাজের আন্দোলন। এই অধ্যায় থেকে মান 6 পড়ছে না। এই অধ্যায় থেকে মান 4-এর প্রশ্ন থাকছে তোমাদের। মান 4-এর যে প্রশ্নগুলো আমি তোমাদের করতে বলবো শেষ সময়ে সেটা হচ্ছে 2টো আন্দোলন ভালো করে করবে: নর্মদা বাঁচাও আন্দোলন আর চিপকো আন্দোলন। এই 2টো আন্দোলনের কেন হয়েছিল, এর
সাফল্য বা উদ্দেশ্য, লক্ষ্য, প্রভাব দুটো আন্দোলনই ভালো করে দেখে যাবে। আর একটা যেটা বলবো সেটা হলো নাগরিক সমাজ আন্দোলনের প্রভাব, সমাজে কতটা গুরুত্ব, এইটা তোমরা দেখে যাবে। মানে এই অধ্যায় থেকে আমি তোমাকে মেনলি 4টে বিষয়বস্তু দেখে যেতে বললাম। চিপকো আন্দোলন আর নর্মদা বাঁচাও আন্দোলন, এই দুটো আন্দোলন সম্পর্কে সমস্ত কিছু জেনে যাচ্ছ। আর নাগরিক সমাজ আন্দোলনের প্রভাবটা, গুরুত্বটা দেখে যাবে এই অধ্যায় থেকে। এবারে আসি শেষ অধ্যায়, 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় সংবিধান সংশোধনী ও স্থানীয় স্বায়ত্তশাসন। এই অধ্যায় থেকেও মান 4-এর প্রশ্ন করবে। এই অধ্যায় থেকে মান 4-এর যে প্রশ্নগুলো আমি শেষ সময়ে তোমাদের দেখে যেতে বলবো, সংবিধান সংশোধন বলতে কি বোঝো, আর সংবিধান সংশোধনের পদ্ধতি, ভারতের, অবশ্যই ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিগুলো। 73তম আর 73তম সংবিধান সংশোধনীর বৈশিষ্ট্যগুলো দেখে রাখবে। পঞ্চায়েত রাজের কাঠামো আলোচনা করবে। 74তম সংবিধান সংশোধনী অনুযায়ী গ্রামীণ শাসন আর শহুরে শাসনতন্ত্রের গুরুত্ব বা বৈশিষ্ট্য। পৌরসভার প্রধান কাজগুলো করবে। কর্পোরেশনের গঠন আলোচনা করবে। পৌরসভা আর কর্পোরেশনের, পঞ্চায়েতের, পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, এই তিনটের অর্থের উৎস, অর্থায়নের প্রধান উৎসগুলো দেখে রাখবে। আর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজগুলো কি কি। এই প্রশ্নগুলো যদি তুমি শেষ সময়ে একবার চোখ বুলিয়ে নাও, আমার ধারণা এখান থেকে তোমরা কমন পাচ্ছ। আমার শুভ কামনা তোমাদের সঙ্গে সব সময়ই থাকবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। অল দ্য বেস্ট।